এই নাও দাদা কাঠ। আজকে সারা জঙ্গল ঘুরে ভালো ভালো বেছে বেছে কাঠ নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ গোপাল, নিয়ে আয় নিয়ে আয়। কই দেখি কিরকম কাঠ এনেছিস আজ। এই নাও দাদা, এই নাও। গোপাল আজ তো বেশ ভালো ভালো কাঠ এনেছে। এখন আবার কাঠের দামও বেশ ভালো আছে। এই সময় গোপালকে ঠকিয়ে কিছু পয়সা রাখা যাবে। গোপাল, এখন কাঠের দাম একটু বেড়েছে বুঝলি। এই নে, আজকে তোর হলো 100 টাকা। কি বলো দাদা, এত ভালো ভালো কাঠ দিলাম আজ, আর তুমি দিচ্ছ মাত্র 100 টাকা? এই রকম করো না দাদা, আর 20টা টাকা দাও। দেখো গোপাল, তোমাকে সঠিক দামটাই দিয়েছি, আর দিতে পারবো না। গোপাল ছিল সরল মানুষ, সে আর কিচ্ছু বলল না, যা টাকা দিল তা নিয়েই চলল। দাদা যদি একটু বেশি টাকা দিত ভালো হতো। সকাল থেকে এত কষ্ট করে বেছে বেছে ভালো কাঠগুলো নিয়ে গেলাম, ভাবলাম একটু বেশি টাকা পাবো। কি আর করা যাবে, এই নিয়েই বাড়ি যাই। এত ভালো ভালো কাঠ, এ তো অনেক দামে বিক্রি হবে। গোপালকে ঠকিয়ে কম পয়সায় ভালোই নিয়ে নিলাম। এদিকে গোপাল এত কষ্টের পরও বেশি টাকা পেল না, আর এদিকে ব্যবসায়ী তাকে ঠকিয়ে খুব খুশিতে আছে। আর আমিও এত কষ্ট করে এই কার্টুন ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। কি আর করব, কষ্ট তো হয়। পরের দিন সকালে গোপাল বেরিয়ে গেল প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে। না, তাড়াতাড়ি যাই, সারা জঙ্গলটা ঘুরে ভালো ভালো কাঠ খুঁজতে হবে। না, আজকের মতো ভালো ভালো কাঠ জোগাড় হয়ে গেছে, এগুলো বেঁধে নিয়ে তাড়াতাড়ি যাই। গোপাল প্রতিদিনের মতো কাঠ বিক্রি করতে চলল। দাদা, এই নাও, আজকেও এনেছি ভালো ভালো কাঠ। কই গোপাল, নিয়ে আয় নিয়ে আয়। তোর কাঠ লোকের খুব পছন্দ হচ্ছে রে, বলছে সব এবার থেকে এই কাঠই নেবে। কি বলো দাদা, আমার কাঠ লোকের পছন্দ হচ্ছে? হ্যাঁ রে গোপাল। পছন্দ হলেই ভালো। তা দাদা বলছি, দামও নিশ্চয়ই কিছু বেড়েছে, ভালো কাঠ আছে যখন। হ্যাঁ, দাম তো অনেক বেড়েছে, আর এখনই তো আমার কামানোর সময়। কি হলো দাদা, বলো, দাম কি কিছু বেড়েছে তো? হ্যাঁ রে, সামান্যই বেড়েছে, চিন্তা নেই, ভালো কিছুই ধরে দেব। হ্যাঁ, কই দাও তাহলে, বাড়ি ফিরতে হবে, এতটা পথ যাব। এই নে, 150 টাকা। এই বললে দাম বেড়েছে, লোকে আমার কাঠটাই নেবে বলছে, আর এই কটা টাকা? হ্যাঁ রে, এতটাই, আগের দিনের থেকে বেশি দিইনি বল। সে তো বেশি। তাহলে তোকে কম কেন দেব রে গোপাল, যা যাচ্ছে তাই দিয়েছি তোকে। গোপাল সেই টাকা নিয়ে চলল বাড়ির দিকে। দাদা মনে হচ্ছে আমাকে ঠকাচ্ছে, কাঠের দাম বেড়েছে তাও আমাকে কম টাকা দিচ্ছে। দেখি কাল কত টাকা দেয়, না হলে আর দাদার কাছে কাঠ বিক্রি করব না। আজও গোপাল গেল জঙ্গলে কাঠ কাটতে। সে প্রতিদিনের মতো খুঁজে খুঁজে ভালো কাঠ কাটছিল। হঠাৎ গোপাল, কে? এই জঙ্গলে আমার নাম ধরে কে ডাকে? সামনে এসো, সামনে এসো বলছি। গোপাল, পেছনে তাকাও, আমি এদিকে। কে তুমি? আমি এই জঙ্গলের পরী। গোপাল, তুমি যার কাছে কাঠ বিক্রি করো সে তোমাকে ঠকিয়ে কম টাকা দিচ্ছে। কি বলো পরি, এটা সত্যি? হ্যাঁ গোপাল, সত্যি। ও তোমার কাছ থেকে কেনা কাঠ অনেক বেশি দামে বিক্রি করছে, আর তোমাকে অনেক কম টাকা দিচ্ছে। তাহলে কি করতে পারি পরি? ভেতরে কম দামি কাঠগুলো রাখো, আর বাইরে ভালো কাঠগুলো রাখো, দিয়ে বেঁধে নিয়ে যাও। ঠিক আছে পরি, তাই করি। তুমি যা বলছো তাতে আমার কোনো ক্ষতি হবে না তো? না গোপাল, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো তোমার সঙ্গে। গোপাল পরীর কথা অনুযায়ী কাঠ নিয়ে চলল বিক্রি করার জন্য।